হ্যালো। আচ্ছা দেখো, আজকে আমরা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন থার্মোডাইনামিক্সের কোশ্চেনকে নিয়ে আমরা আলোচনা করব। কোশ্চেনটাতে বলা হচ্ছে যে প্রুভ দ্যাট ফর 1 মোল অফ ভ্যান ডার ওয়ালস গ্যাস সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর টাইমস 1 প্লাস 2 AP বাই আর স্কোয়ার টি স্কোয়ার হোয়ার দ্য সিম্বলস হ্যাভ দ্যার ইউজুয়াল মিনিং। অর্থাৎ 1 মোল ভ্যান ডার ওয়ালস গ্যাসের জন্য সিপি মাইনাস সিভিটাকে এইটা প্রুভ করতে বলেছে। তো এইটাকে আমরা কীভাবে প্রুভ করতে পারি? ফার্স্ট অফ অল, ভ্যান ডার ওয়ালস গ্যাসের জন্য যে ইকুয়েশন অফ স্টেটটা হয় সেটা আমরা জানি যে পি প্লাস এ বাই ভি স্কোয়ার ফর 1 মোল টাইমস ভি মাইনাস ভি সমান আরটি। এটা হচ্ছে ভ্যান ডার ওয়ালসের গ্যাসের জন্য ইকুয়েশন অফ স্টেট। আচ্ছা, এবার এরপরে দেখো, এটাকে প্রুভ করার জন্য সিপি এবং সিভিটা আমরা জানি যে স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেশার এবং সিভিটা হচ্ছে স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। তাহলে এটা করার জন্য আমি প্রথমে যেটা করব, ইউটাকে আমরা ধরবো অ্যাজ এ ফাংশন অফ টি কমা ভি, দেন বোথ সাইডে আমরা ডি নেব। তাহলে ডিইউ তাহলে কী আসবে? ডিইউটা আমাদের তাহলে চলে আসবে ডেল ইউ বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি ডিটি প্লাস ডেল ইউ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি ডিভি, এটা আসবে। এবার আমরা থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল থেকে আমরা কী জানি যে ডিকিউ সমান আমাদের হয় ডিইউ প্লাস পিডিভি। এবার এই ইকুয়েশনটাতে আমরা ডিইউ এর যে ভ্যালুটাকে আমরা বসিয়ে দেবো এবং ডিভিটাকে আমরা কমন নিয়ে নেবো। তাহলে ডিকিউটা আমার তাহলে কী আসবে দেখো, এটা আমাদের চলে আসবে ডেল ইউ বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি ডিটি প্লাস পি প্লাস ডেল ইউ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি অ্যান্ড ডিভি। আচ্ছা, এবারে বোথ সাইডে আমি যেটা করব ডিকিউ বাই ডিটি করে দেবো অ্যাট কনস্ট্যান্ট প্রেশারে। তাহলে এপাশে করে দিচ্ছি ডিকিউ বাই ডিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, দিস ইজ নাথিং বাট সিপি। এবং তাহলে এখানে পড়ে থাকবে ডেল ইউ বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি। আমি ডেল টি রেসপেক্টেড ডেরিভেটিভ করে দিয়েছি, তাহলে ডেল টিটা আমার থাকবে না। আর এখানে আমাদের চলে আসবে পি প্লাস ডেল ইউ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি অ্যান্ড এখানে থাকবে ডেল ভি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি। সো প্রথম টার্মটা হচ্ছে সিপি এবং রাইট হ্যান্ড সাইডে ফার্স্ট টার্মটা হচ্ছে সিভি। তাহলে আমরা লিখতে পারি সিপি মাইনাস সিভি ইকুয়াল টু পি প্লাস ডেল ইউ বাই ডেল ভি at constant t and that times del v by del t at constant p। এবার এই যে p প্লাস ডেল ইউ বাই ডেল ভিটা আছে, দেখো আমরা একটা অন্য সম্পর্কে আমরা লিখবো, দ্যাট ইজ ডিকিউ। ডিকিউ সমান আমি আরেকবার লিখছি যে ডিইউ প্লাস পিডিভি, ডিইউ প্লাস পিডিভি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ডিকিউ মানে টিডিএস, তাহলে টিডিএস ইকুয়াল চলে আসছে ডিইউ প্লাস পিডিভি। এবার আমি যদি এখানে বোথ সাইডে ভি এর রেসপেক্টের ডেরিভেটিভ করি ডেল এস বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি, তাহলে এপাশেও আমার চলে আসবে ডেল ইউ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি, হ্যাঁ ডেল ইউ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি প্লাস পি। তাহলে এখান থেকে আমরা ডেল ইউ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি, তাহলে আমরা কী পাচ্ছি? তাহলে ডেল ইউ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি আমরা পাচ্ছি টি টাইমস ডেল এস বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি মাইনাস পি। আমাদের আলটিমেট উদ্দেশ্যটা হলো যে এই পি প্লাস ডেল ইউ বাই ডেল ভি এর জায়গাতে আমরা সাবস্টিটিউট করব। ওকে, আচ্ছা এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, এইভাবে না করে আমরা বরঞ্চ এইভাবে করতে পারি। আচ্ছা, ডেল এস বাই ডেল ভিটা মানে কি? আমরা জানি যে ম্যাক্সওয়েলসের যে চারটে ইকুয়েশন ছিল ওটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। সো ডেল এস বাই ডেল ভিটা হচ্ছে ডেল পি বাই ডেল টি। তাহলে এখানে আমরা লিখতে পারি টি টাইমস ডেল পি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি, এটা মানেটা হচ্ছে পি প্লাস ডেল ইউ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি।
তাহলে আমরা এই পি প্লাস ডেল ইউ বাই ডেল ভি এর কনস্ট্যান্ট টি এর জায়গাতে আমরা লিখতে পারি টি টাইমস ডেল বি বাই ডেল টি এর কনস্ট্যান্ট ভি। এটাকে আমি ইকুয়েশন নাম্বার 1 দিলাম, আর এটাকে ইকুয়েশন নাম্বার 2 দিলাম। এবার ইকুয়েশন নাম্বার 1-এ আমি জাস্ট ইকুয়েশন নাম্বার 2 এর ভ্যালুটাকে আমরা পুট করব। তাহলে আমাদের এখানে সিপি মাইনাস সিভিতে চলে আসছে, সিপি মাইনাস সিভি তাহলে আমাদের চলে আসছে টি টাইমস ডেল পি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি অ্যান্ড ডেল ভি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি, ডেল ভি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি। আচ্ছা, এবার ভ্যান্ডারওয়ালসের ইকুয়েশনটা কী ছিল? ওটা আমাদের ছিল পি সমান আর টি বাই ভি মাইনাস বি, আর টি বাই ভি মাইনাস বি মাইনাস এ বাই ভি স্কোয়ার। এবার এখানে যদি আমরা ডেল পি বাই ডেল টি বের করি, ডেল পি বাই ডেল টি বের করি অ্যাট কনস্ট্যান্ট ভি, তাহলে সেটা আমাদের চলে আসবে কত? আর টাইমস ভি মাইনাস বি, আর টাইমস ভি মাইনাস বি। আমরা তো কনস্ট্যান্ট ভি এর রেসপেক্টে করছি, তাহলে আমাদের এটা, আচ্ছা এই পার্টটা আমাদের থাকবে না, শুধু থাকবে আর ইন্টু ভি মাইনাস বি। ওকে, তাহলে আমাদের এটা কী আসছে? তাহলে সিপি মাইনাস সিবি তাহলে আমাদের কী চলে এলো? এটা আমাদের চলে এলো আর টি বাই ভি মাইনাস বি অ্যান্ড ডেল ভি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি, ডেল ভি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি। এবার ডেল ভি বাই ডেল টিটাকে আমাকেই বের করতে হবে অ্যাট কনস্ট্যান্ট পিতে। কনস্ট্যান্ট পিতে যদি আমরা বের করি, তাহলে আমরা এখানে ডেল ভি বাই ডেল টি করার জন্য আমার যেটা করতে হবে, বোথ সাইডে আমরা একটা কাজ করি, ডেল ভি বাই ডেল টিটা কীভাবে আসতে পারে, তাহলে আমরা বোথ সাইডে ডেল ডেল টি তাহলে আমরা করব। তাহলে ডেল ডেল টি অফ আর টি বাই ভি মাইনাস বি মাইনাস এ ডেল ডেল টি অফ 1 by v square, so that is equal to del p by del t। আচ্ছা, আমি এটা কিসে করছি? আমি কিন্তু এটা করছি কনস্ট্যান্ট প্রেশারে। হ্যাঁ, আমি কিন্তু এটা করছি কনস্ট্যান্ট প্রেশারে। তাহলে এর পাশে আমাদের চলে আসছে ডেল পি বাই ডেল টি। ডেল পি বাই ডেল টিটা আমাদের অবভিয়াসলি আমাদের হবে 0, কারণ প্রেশারটাকে আমি কনস্ট্যান্ট রাখছি। তাহলে এই পার্টটা আমাদের হয়ে যাচ্ছে 0। তাহলে এখানে তাহলে কী আসছে? ডেল ডেল টি অফ এটা, তাহলে কী আসবে? তাহলে এটা চলে আসবে আর বাই ভি মাইনাস বি, আর বাই ভি মাইনাস বি। আর এখানে কি আসবে? প্লাস আর টি ডেল ডেল অফ ভি 1 by v minus b and then del v by del t। এবং এখানে আসবে মাইনাস, এখানে ডেল ডেল ভি করতে হবে। ডেল ডেল ভি করলে কী আসছে? 2a by v কিউব, মানে এখানে চলে আসবে a টাইমস ডেল ডেল ভি অফ 1 by v স্কোয়ার অ্যান্ড দেন ডেল ভি বাই ডেল টি, দ্যাট ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে। তাহলে এখানে কি আসছে দেখো, এটা চলে আসছে আর ডিভাইডেড বাই ভি মাইনাস বি, এখানে আসছে মাইনাস আর টি বাই বি মাইনাস বি তার হোল স্কোয়ার ডেল ভি বাই ডেল টি, এখানে আসছে প্লাস 2a বাই ভি কিউব ডেল ভি বাই ডেল টি। এগুলো সবকটা অবভিয়াসলি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার হবে, ইকুয়াল টু হয়ে গেল 0। তাহলে আমরা এখান থেকে যদি ডেল ভি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি যদি কমন নিয়ে নিই, তাহলে এইখানে আমাদের পড়ে থাকবে আর টি বাই ভি মাইনাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2a by v cube, that is equal to r by v minus b।
তাহলে এখান থেকে আমরা পাচ্ছি RT বাই এই ডেল ভি বাই ডেল টি এর কনস্ট্যান্ট পি, ডেল ভি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি সমান তাহলে চলে আসছে আর ডিভাইডেড বাই ভি মাইনাস বি ডিভাইডেড বাই RT ভি মাইনাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2a বাই ভি কিউব। এবার এখানে আমাদের যে প্রুফটা করতে দিয়েছে ওখানে খুব সম্ভবত ওরা বিটাকে নেগলেক্ট করতে বলছে, মানে ভিটা মাছ গ্রেটার দেন বি, এই অ্যাপ্রক্সিমেশনটা কিন্তু আমাদের করতে হবে। তাহলে আমাদের আলটিমেটলি তাহলে কী আসছে দেখো, তাহলে এটা আমাদের চলে আসছে RT বাই ভি মাইনাস বি, আর এখানে আসছে R বাই ভি মাইনাস বি অ্যান্ড ডিভাইডেড বাই RT বাই ভি মাইনাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2a বাই ভি কিউব। এবার আমরা যদি ভিটাকে যদি মাছ গ্রেটার দেন বি ধরে নিই এই অ্যাপ্রক্সিমেশনে, আমরা তাহলে কী পাবো? আমরা তাহলে পাবো এখানে আসছে দেখো R স্কোয়ার টি, নিচে দেখো চলে আসছে আমাদের ভি স্কোয়ার, R স্কোয়ার টি বাই ভি স্কোয়ার, আর নিচে চলে আসছে আমাদের RT বাই ভি স্কোয়ার মাইনাস 2a বাই ভি কিউব, 2a বাই ভি কিউব। তাহলে আমরা এখানে কি চলে আসছে দেখো R স্কোয়ার টি বাই ভি স্কোয়ার, নিচে আমরা এলসিএম পাচ্ছি কত না ভি কিউব, ভিটা চলে যাচ্ছে, তাহলে থাকছে আমাদের RT ভি মাইনাস 2a। তাহলে এটা কি চলে আসছে? এটা চলে আসছে R স্কোয়ার টি ভি, ভি কিউবটা উপরে যাচ্ছে আর নিচে পড়ে থাকছে আমাদের RT ভি মাইনাস 2a। এবার ওপর নিচে আমরা যদি R দিয়ে ভাগ করে দিই, তাহলে R দিয়ে ভাগ করলে এবং টিভি দিয়ে যদি ভাগ করে দিই, অর্থাৎ RTV দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে চলে আসবে R ডিভাইডেড বাই 1 মাইনাস 2a বাই RTV। তাহলে এই জিনিসটা আমার তাহলে চলে আসবে R ইন্টু 1 মাইনাস 2a বাই RTV তার হোল ইনভার্স। তাহলে এবার আমরা যদি বাইনোমিয়াল এক্সপানশন করি তাহলে এটা চলে আসবে R টাইমস 1 প্লাস 2a বাই RTV। এইটাই কি আমাকে প্রুফ করতে দিয়েছে না? এখানে 2AP বাই R স্কোয়ার টি স্কোয়ার, মানে এখানে ভিটাকে সাবস্টিটিউট করতে বলছে, ভিটাকে এখানে সাবস্টিটিউট করতে বলছে। তাহলে ভিটাকে সাবস্টিটিউট করার জন্য আমরা তাহলে কীভাবে করবো? আমরা তাহলে দেখো কী আছে, পি প্লাস a বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস বি সমান আছে RT। এবারে আমরা এখান থেকে তাহলে 1 বাই ভি, অর্থাৎ যেহেতু তোমার ভিটা হচ্ছে মাছ গ্রেটার দেন বি, তাহলে আমি এখান থেকে কী পাচ্ছি 1 বাই ভি ইকুয়াল টু পি প্লাস এ বাই ভি স্কোয়ার ডিভাইডেড বাই, এখানে আমাকে যেটা করতে হবে ভিটাকে অ্যাকচুয়ালি সাবস্টিটিউট করতে হবে। তো মানে আমাদের এটা চলে এসেছে, কিন্তু শুধু একটু সামান্য চেঞ্জেস করতে হবে, ভিটাকে কোনো একটা ভাবে এখানে সাবস্টিটিউট করতে হবে। ভিটাকে কোনো একটা ভাবে, আমাদের এখানে 2ab বাই টি এসছে, এখানে কোনো একটা ভাবে ভিটাকে আমাকে সাবস্টিটিউট করতে হবে। তাহলে এখানে কী আসছে 1 বাই ভি সমান তাহলে কী আসছে পি প্লাস এ বাই ভি স্কোয়ার ডিভাইড বাই RT। তাহলে এখানে যেহেতু এ বাই ভি স্কোয়ারটাকে আমরা যদি নেগলেক্ট করি তাহলে এটা তাহলে সিম্পলি তাহলে চলে আসবে পি বাই RT। আই থিঙ্ক এবার মনে চলে এসছে। তাহলে আমরা যদি 1 বাই ভি এর জায়গাতে যদি বসিয়ে দিই পি বাই RT, তাহলে কী আসছে R টাইমস 1 প্লাস 2a বাই RT, আর 1 বাই ভি মানেটা হচ্ছে আবার পি বাই RT, পি বাই RT। তাহলে সব মিলিয়ে আমাদের এটা চলে আসছে R ইন্টু 1 প্লাস 2AP বাই R স্কোয়ার টি স্কোয়ার।
এইটাই কি প্রুফ করতে দিয়েছে, আর ইন্টু 1+2 AP, হ্যাঁ এক্স্যাক্টলি এটাই প্রুফ করতে দিয়েছে। সুতরাং এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল প্রমাণটা। সো আই হোপ তোমরা প্রমাণটা বুঝতে পেরেছো। এখানে একটু লেন্দি ক্যালকুলেশন আছে আর কি, এখানে অনেক কিছু এখানে ব্যাপার স্যাপার রয়েছে, অনেক কিছু সাবস্টিটিউশনের ব্যাপার আছে, কিছু অ্যাপ্রক্সিমেশন করতে হবে, তবে গিয়ে কিন্তু আমাদের এই জিনিসটা আসবে। সো ঠিক আছে, তাহলে কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে অবশ্যই জানাবে কমেন্ট সেকশনের মধ্যে। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।